ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাকা জমাতে চান, হাতে টাকা থাকলে কাজটা সেরে ফেলুন চলতি সপ্তাহে। বুধবার বসবে 3 দিন ব্যাপী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে কমানো হতে পারে রেপো রেট, ফলে কমবে ব্যাংক বৈঠকে কমানো হতে পারে রেপো রেট, এমনটাই জানা যাচ্ছে। বুধবার শুরু 3 দিনের রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি বৈঠক। কমতে পারে রেপো রেট, ফলে কমবে ব্যাংক জমাতে সুদের হার। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চান, হাতে টাকা থাকলে কাজটা সেরে ফেলুন চলতি সপ্তাহে। বুধবার বসবে 3 দিন ব্যাপী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রিজার্ভ ব্যাংক সূত্রে ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক ছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে আর্থিক বিষয়ক কমিটি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি, এবং এই কমিটি দেশের মূল্যবৃদ্ধি কত হারে হবে, দেশের সুদ কি হবে থেকে শুরু করে নগদ টাকার যোগান বাজারে কত থাকবে বা বাজার থেকে নগদ টাকা শুষে নেওয়া হবে কিনা কিছুটা পরিমাণে, এই সমস্ত বিষয়গুলো এই মনিটারি পলিসি কমিটির বৈঠকে ঠিক হয়। 2 মাস অন্তর এই বৈঠক হয়, সেই হিসেবে বছরে 6টি এরকম বৈঠক হয়। তো এবছরের বৈঠক জুনে বৈঠক রয়েছে, সেই বৈঠক আগামীকাল বুধবার শুরু হচ্ছে। 3 দিন ধরে সাধারণত এই বৈঠক হয়। বুধবার বৃহস্পতিবার সারাদিন বৈঠক চলবে এবং শুক্রবার সকালে সাধারণত সিদ্ধান্ত হওয়ার পরে সেটা রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রেস কনফারেন্স করে জাতিকে জানিয়ে দেন যে এই সিদ্ধান্ত হয়েছে। সুতরাং মনিটারি পলিসি কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক কমিটি, সেটা বৈঠক বসতে চলেছে আগামীকাল। এখন আমাদের দেশের মূল্যবৃদ্ধি যখন একটু অনেক বেশি হারে হচ্ছিল, তখন রিজার্ভ ব্যাংক রেপো রেটের হার অনেকটা বাড়িয়ে দিয়েছিল। রেপো রেট হচ্ছে সুদের সেই হার যাতে বাণিজ্যিক ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিলে রিজার্ভ ব্যাংকে সুদ দিতে হয়। অর্থাৎ কোনো ব্যাংক, ধরা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সে যদি রিজার্ভ ব্যাংক থেকে 100 কোটি টাকা ধার নেয় এবং 2 মাসের জন্য ধার নেয়, তাহলে তাকে যে হারে রিজার্ভ ব্যাংকে সুদ দিতে হবে সেইটা হচ্ছে রেপো রেট। রেপো রেট যদি বেড়ে যায় তাহলে ব্যাংকগুলোকেও তাদের সুদের খরচ তোলবার জন্য যেমন বেশি ঋণে বেশি সুদ দিতে হয়, অর্থাৎ ব্যাংক যাদেরকে আবার আমাদের মতো লোকেরা যদি ধার করে ব্যাংকের থেকে তাহলে বেশি সুদ গুনতে হবে। আবার টাকা ব্যাংক যাতে বেশি করে পেতে পারে তার জন্য ফিক্সড ডিপোজিটেও সুদ তারা বাড়ায়। ঠিক উল্টো প্রক্রিয়াটা হয় যখন রেপো রেট কমে যায়, তখন ব্যাংক জমা যে ফিক্সড ডিপোজিটের হার সেটাও কমতে থাকে, এমনকি সেভিংস অ্যাকাউন্টের যে সুদের হার সেটাও খানিকটা কমে যেতে পারে। আবার যারা ব্যাংক থেকে টাকা ধার নেন আমরা, বা কর্পোরেট জগৎ যারা হাজার হাজার কোটি টাকা ধার নেন, তাদেরও কম হারে সুদ দিতে হয়। এখন যেহেতু মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে, আমাদের কাছে মে মাসের তথ্য না এলেও এপ্রিলের যে তথ্য তাতে আমরা দেখেছিলাম 3% কাছাকাছি খুচরো মূল্যবৃদ্ধি। সেই জন্য মনে করা হচ্ছে যে এবারও মনিটারি পলিসি কমিটিতে রেপো রেট কমানো হবে। এর আগে 2 বার রেপো রেট কমানো হয়েছে, 25 বেসিস পয়েন্ট করে কমিয়ে এখন রেপো রেটের হার দাঁড়িয়ে আছে 6%। অনেকেই মনে করছেন আরও 50 বেসিস পয়েন্ট কমানো হবে রেপো রেট, সেক্ষেত্রে রেপো রেট হবে 5.5%। তখন কিন্তু ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদের হার মোটামুটি 6%-এর আশেপাশে ঘোরাফেরা করবে, এবং একইভাবে স্বল্প সঞ্চয়ে যে টাকা জমা রাখেন বিশেষ করে প্রবীণরা বা সাধারণ মানুষ, সেখানেও সুদ কমবে। স্বল্প সঞ্চয়ে সুদ অবশ্য কমবে, যদি কমবে সেটা 1 জুলাই থেকে, কেননা 3 মাস অন্তর স্বল্প সঞ্চয়ের সুদ ফিরে দেখা হয়। এপ্রিল মে জুনের জন্য সুদের হার ঘোষিত হয়ে রয়েছে, 1 জুলাই থেকে পরবর্তী 3 মাসের জন্য সুদের হার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করবে।
সুতরাং যেটা আমরা বলছি যে আপনার হাতে যদি টাকা থাকে আর কদিন ধরেই যদি ভাবছেন যে একটু ফিক্সড ডিপোজিটে টাকাটা রেখে দিলে ভালো হয়, তাহলে আর দেরি করবেন না, এই সপ্তাহেই যা পারেন করুন। সোমবার থেকেই কিন্তু ব্যাংক জমায় ফিক্সড ডিপোজিটে কমে যেতে পারে সুদের হার। হ্যাঁ, ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।